আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। প্রিয় দর্শক, 24-এর গণ অভ্যুত্থানে আলেম ওলামা তৌহিদি জনতা অনেক অবদান ছিল, এটা অনস্বীকার্য। সুতরাং কোনো ব্যক্তি কিংবা কোনো জনগোষ্ঠী কিংবা কোনো ব্যক্তিগত গোষ্ঠী যদি এটাকে চায় যে তাদের যে তৌহিদি জনতা এবং এবং যে আলেম ওলামা আছে তাদের যে একটা অবদান ছিল সেটাকে অস্বীকার করবে, তাহলে তাও ইনশাআল্লাহ তৌহিদি জনতা তা প্রমাণের মাধ্যমে উত্তীর্ণ হবে যে তাদের গণ অভ্যুত্থানে অনেক অবদান ছিল। বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে অনলাইন ঘাটলে দেখা যায় যে কিছু সুশীল, তথাকথিত সুশীল যারা, তারা তাওহিদি জনতার নামে তাওহিদি জনতাকে অনেক কিছু ট্যাগ দিচ্ছে এবং তাদের সাথে বিরূপ মন্তব্য আচরণ করছে। আসলে এমনটা কোনো দিনই উচিত না। আপনারা যে গণ অভ্যুত্থানের কথা বলেন, সেই গণ অভ্যুত্থান সফল হওয়া এটা অনেক কিছুর স্বার্থে হয়েছে। গণ অভ্যুত্থানে এটা এমনিভাবে স্বাধীন হওয়া নয়, গণ অভ্যুত্থানের পিছনে অনেক কাহিনী ছিল যেগুলোর মাধ্যমে একটা স্পৃহা কাজ করে সেই গণ অভ্যুত্থান সফল হয়েছে। এদেশের তাওহিদি জনতা তথাকথিত স্বৈরাচার সরকারের আমলে বেশ জীবন দেওয়ার দিক থেকে কিংবা জুলুমের রেশনার পতিত হওয়ার দিক থেকে তৌহিদি জনতা ছিল সবচেয়ে ঊর্ধ্বে, এবং এদেশের আলেম সমাজ তথাকথিত স্বৈরাচার সরকারের আমলে সবচেয়ে বেশি নিপীড়নের জায়গায় তারা ছিল। সুতরাং আজ যদি আপনারা 24-এর গণ অভ্যুত্থানের পর যাদের আলেম ওলামাদের যেখানে 24-এর গণ অভ্যুত্থানে অবদান ছিল এবং তথাকথিত স্বৈরাচার সরকারের আমলে যারা অত্যন্ত নিপীড়িত ছিল, তাদেরকে যদি আমরা হেয় প্রতিপন্ন করতে চান কিংবা আপনাদের কোনো সুশীল সমাজ যদি তাদের অবদানকে অনস্বীকার্য কিংবা স্বীকার করতে না চান, তাহলে এটা তৌহিদি জনতা এবং বাংলার মুসলিম এবং বাংলার আলেম ওলামা এটা রুখে দিবে ইনশাআল্লাহ। 24-এর গণ অভ্যুত্থানে আলেম ওলামার অংশগ্রহণ ছিল, এটা সবাই জানে এবং দেখেছেন। এবং 24-এর গণ অভ্যুত্থানের পর আলেম ওলামা তাদের সর্বস্ব বিলিয়ে দিয়ে বাংলাদেশ যখন অরাজকতা স্থানে ছিল, যখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন তারা দায়িত্ব গ্রহণ করেনি, তখন বাংলাদেশের যে একটা অবস্থা ছিল, চুরি লুণ্ঠন ডাকাতি, ওই সময় বাংলাদেশের আলেম সমাজ বাংলাদেশকে নিরাপত্তা দিয়ে গিয়েছিল। ঠিক তেমনিভাবে ভারতীয় আগ্রাসন তথা হিন্দুদের উপর নিপীড়নের নামে যে কথা তারা ছড়িয়েছিল, সেই সময় বাংলার আলেম সমাজ এবং বাংলার তৌহিদি জনতা এটাকে রুখে দিয়েছিল। ঠিক তেমনিভাবে বাংলার পদে পদে, বাংলার ইতিহাসের পর্যায়ে পর্যায়ে আমাদের আলেম সমাজ, আমাদের তৌহিদি জনতা সব সময় সম্পৃক্ত ছিল। সুতরাং এই সকল কিছুর পিছনে সম্পৃক্ত থাকা এবং সেগুলোকে যদি কেউ অস্বীকার করতে চায়, তাহলে সেটা তার জন্য বোকামি এবং সে এক ধরনের একটা বিরুদ্ধাচরণ আচরণ করেছে, এমনটা আমরা বলবো। আপনারা জানেন যে শাপলা চত্বরে আমাদের আলেম সমাজের কত প্রাণ ক্ষয় হয়েছে। সেই ক্ষয় হওয়া থেকে এই 24-এর গণ অভ্যুত্থান সেই ক্ষয় হওয়ার একটা বিজয়। আমরা পদে পদে জীবন দিয়ে এসেছি, পদে পদে আমরা স্বৈরাচার সরকারের রেশনে পতিত হয়েছি। সুতরাং সেই পতিত হওয়াকে, সেই আমাদের উপর জুলুম নির্যাতনকে আপনারা যদি এক পাশে ঠেলে দিয়ে আমাদেরকে সমাজ থেকে কিংবা আমাদের অর্জনকে কিংবা আমাদের যে আমরা যে স্বাধীনতাকামী ছিলাম কিংবা আমরা যে স্বৈরাচার সরকার হটানোর জন্য আমরা সর্বদা সোচ্চার ছিলাম, সেগুলো যদি আপনারা অস্বীকার করেন, তাহলে এইটা আপনাদের জন্য এবং আপনাদের ভবিষ্যতের জন্য খুবই নাজুক পরিস্থিতিতে পরিণত করবে ইনশাআল্লাহ। সুতরাং তৌহিদি জনতা এবং বাংলার মুসলিম জনতা এবং বাংলার যত আলেম ওলামা আছে, তারা সব সময় স্বাধীনতাকামী ছিল। স্বৈরাচার সরকার হটানোর সময় তারা সর্বদা সোচ্চার ছিল। সুতরাং তাদের বিরুদ্ধে কোনো বিদ্রূপ মন্তব্য করা থেকে বিরত থাকবেন।